কক্সবাজারে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর চকরিয়া পেকুয়ার অবহেলিত জনপদে জুলাই অভ্যুত্থানে শহীদ মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। আরও কিছু কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা রয়েছে, সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। যোগ দিচ্ছি তার সঙ্গে। মিন্টু, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান ডুলা হাজরা যে সাফারি পার্ক সেটি পরিদর্শন করেন এবং সেই সঙ্গে দেশব্যাপী যে এই সরকারের যে কর্মসূচি ২৫ কোটি বৃক্ষরোপণ যে কর্মসূচি সেটির শুভ উদ্বোধন করেন এবং এরপরে তিনি যাবেন এই কক্সবাজারের যে প্রথম শহীদ ওয়াসিম, সেই ওয়াসিমের কবর জিয়ারত করতে এবং সেই সঙ্গে তার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। এবং নির্বাচনের আগেই কিন্তু তার এই কর্মসূচি ছিল, অর্থাৎ জুলাই শহীদ ওয়াসিম আকরামের যে কবর জিয়ারত করার তার কর্মসূচি ছিল, কিন্তু সেই সময়টি আসলে কোনো একটি কারণে সেটি হয়নি। কিন্তু এবার সরকার গঠন করার পরে নির্বাচনের পর সরকার গঠন করার ৩.৫ থেকে ৪ মাসের মধ্যেই কক্সবাজারে আসলেন এবং এরপরে তার যে পেকুয়া পৌরসভা, সেই পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং পেকুয়া থেকে নতুন যে আরেকটি উপজেলা হয়েছে সেই উপজেলারও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং চকরিয়াতে আজ বিকেলে তার যে সমাবেশ, সেই সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে এবং এরপরেও তার কর্মসূচি রয়েছে, সেটি কক্সবাজার শহরে সুধী সমাবেশে তিনি যোগ দিবেন এবং মেরিন ড্রাইভ, যে কক্সবাজারে যে সমুদ্র সৈকতে মেরিন ড্রাইভ রোড, সেই মেরিন ড্রাইভ রোডেও তার পরিদর্শন করার কথা রয়েছে এবং এই চট্টগ্রাম এবং কক্সবাজারের যে সড়কটি, সেই সড়কটি যেহেতু বেশ সরু সড়ক, ফলে এখানকার এই সড়কটির কিন্তু ৬ লেনে উন্নতিকরণের যে দাবি কিন্তু কক্সবাজারবাসী রয়েছে এবং আজকের এই কর্মসূচি যেহেতু কক্সবাজার থেকে চট্টগ্রামের এই সড়কটি এর বিভিন্ন স্থানে, ফলে এখানে এই সব যান চলাচলের বেশ একটি চাপ তৈরি হচ্ছে। ফলে আর আশা করা হচ্ছে হয়তোবা প্রধানমন্ত্রী তারেক রহমান এই জুলা হাজরা যে সাফারি পার্ক, সেই পার্ক থেকে বের হয়ে পেকুয়ার উদ্দেশ্যে তিনি রওনা হবেন। আর যে কথা বলছিলাম যে এই সড়কটি ৬ লেনে উন্নতিকরণের পাশাপাশি কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এখানকার যে লবণ শিল্প থেকে শুরু করে চিংড়ি শিল্পের ক্ষেত্রে যাতে সরকার বিশেষ গুরুত্ব দেয়, সেই দাবি রয়েছে। এছাড়াও রোহিঙ্গা যে পুনর্বাসন প্রক্রিয়া, সেই পুনর্বাসন প্রক্রিয়া সেটি যাতে আবার নতুন করে শুরু করা যায় আলাপ আলোচনা, সেই বিষয়ে কিন্তু দাবি রয়েছে। সর্বোপরি বলা যায় যে আজকের এই যে সফর, সেই সফরকে কেন্দ্র করে এই কক্সবাজারবাসীর মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা এবং সকালের দিকে তিনি যখন আসেন তখন কিন্তু বেশ বৈরী আবহাওয়া ছিল, এরপরে কিন্তু সেই বৈরী আবহাওয়া কেটে গেছে এবং মোটামুটি একটি এই গরমের সময় হলেও কিন্তু বেশ চমৎকার একটি পরিবেশ এই মুহূর্তে কক্সবাজারে বিরাজ করছে এবং প্রধানমন্ত্রী তার এই সফরে কিন্তু তিনি নিজেই কিন্তু গাড়ি চালিয়ে যে তার যে বিভিন্ন কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু যাচ্ছেন এবং তার সঙ্গে তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানও রয়েছেন। এবং আরেকটি বিষয় রয়েছে যে এই এলাকাটি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদেরও, তিনি এই সফরে তার সঙ্গে রয়েছেন এবং এর আগে খাল খনন কর্মসূচিতে সেখানে তিনি বক্তব্য রেখেছেন এবং সর্বোপরি আজকের যে বিকেলে যে জনসভা রয়েছে সেখানে এই কক্সবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী কী ধরনের কর্মসূচি দেন বা কী ধরনের পরিকল্পনা তার জানান, সেই বিষয়ে কিন্তু কক্সবাজারবাসীর এখন প্রধান আগ্রহ।